7ই জানুয়ারি প্রকৃত অর্থে কোনো নির্বাচনই ছিল না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে দলে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে তার ভোটার হওয়ার বিষয় নিয়ে দেশজুড়ে হইচই লেগে গিয়েছে। এই বিষয় নিয়ে মুখ খুললেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানালেন কবে নাগাদ ভোটার হবেন তারেক রহমান। সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই তথ্য জানান। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে সংশ্লিষ্ট কিছু বিষয় সংশোধনের বিষয়ে সিইসির সঙ্গে কথা বলেন বিএনপির প্রতিনিধি দল। সাংবাদিকের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, আগামী 25শে ডিসেম্বর বৃহস্পতিবার তারেক রহমান দেশে ফিরবেন। শনিবারে তিনি ভোটার হওয়া সংক্রান্ত সব কাজ করবেন। 1/11 পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2008 সালে বাংলাদেশে প্রথম ছবিসহ ভোটার তালিকা তৈরি হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান কারামুক্ত হয়ে 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছিলেন। বিদেশে থাকায় তখন ভোটার তালিকায় তিনি অন্তর্ভুক্ত হননি। এরপর আওয়ামী লীগের শাসনকালে তিনি দেশে আসেননি, ভোটারও হননি। গত বছর জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের পথে এগোচ্ছে। 11ই ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ। ইতিমধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। তবে ভোটার তালিকা আইনে বলা আছে, যে কোনো সময় ভোটার হওয়ার যোগ্য যে কোনো ব্যক্তির নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে। তারেক রহমান কোথায় ভোটার হতে চাইছেন তা বিএনপির পক্ষ থেকে এখনও জানানো হয়নি। লন্ডন থেকে ফিরে তিনি থাকবেন গুলশানে খালেদা জিয়ার বাসার কাছের একটি বাড়িতে। আগামী নির্বাচনে তিনি পৈতৃক এলাকা বগুড়া সদর, বগুড়া 6 আসনে ধানের শীষে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার পক্ষে স্থানীয় নেতারা ইতিমধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। লন্ডনে যাওয়ার পর তারেক রহমানের পাসপোর্টের মেয়াদও ফুরিয়ে যান। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি পাসপোর্ট নবায়নের সুযোগ পাননি, তাই তিনি সরকারের কাছ থেকে ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে চাচ্ছেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়নপত্র সংক্রান্ত কিছু বিধিবিধান সংশোধনের বিষয়ে নির্বাচন কমিশনের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকের সঙ্গে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25শে ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশে ফিরছেন। দেশে ফেরার পরের শনিবারই তিনি ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করবেন। পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময় 2008 সালে দেশে প্রথমবারের মতো ছবিসহ হালনাগাদ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। সেই বছরের 11ই সেপ্টেম্বর কারামুক্ত হয়ে তারেক রহমান লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। সে সময় বিদেশে অবস্থান করায় ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে দীর্ঘদিন তিনি দেশে না ফেরায় ভোটার হিসেবেও নিবন্ধিত হননি। গত বছরের জুলাই মাসে রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে 11ই ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং আগামী 12ই ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশন ভোটার তালিকা চূড়ান্ত করলেও বিদ্যমান আইন অনুযায়ী যে কোনো সময় যোগ্য নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষমতা ইসির রয়েছে। তবে তারেক রহমান কোন এলাকায় ভোটার হিসেবে নিবন্ধিত হতে চান সেই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। দেশে ফিরে তারেক রহমান গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের নিকটবর্তী একটি বাড়িতে অবস্থান করবেন। আসন্ন নির্বাচনে তিনি নিজের পৈতৃক এলাকা বগুড়া 6 আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন। এই লক্ষ্যে স্থানীয় নেতারা ইতিমধ্যেই তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্যদিকে দীর্ঘদিন বিদেশে অবস্থানকালে তারেক রহমানের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। পূর্ববর্তী সরকারের আমলে তিনি পাসপোর্ট নবায়নের সুযোগ না পাওয়ায় বর্তমানে তিনি ট্রাভেলস পাস ব্যবহার করে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।